তৃণমূল খুব পরিকল্পিতভাবে চাইছে যে এসআর প্রক্রিয়াটা শেষে বানচাল হয়ে যাক, এখনকার লাস্ট শেষের প্রক্রিয়াটা আর কি, যাতে যতদূর হয়েছে, যতদূর চুরি চামারি করে যা যা নাম ঢোকানো হয়ে গেছে, যতক্ষণ চুপ ছিল ততক্ষণ কিন্তু তৃণমূল ঢুকিয়ে নিয়েছে। তৃণমূল যতক্ষণ চুপ ছিল, তৃণমূল যা করার করে নিয়েছে। দুধের মধ্যে জল কতটা মেশাতে হয় তৃণমূল মিশিয়ে নিয়েছে। আমার মনে হচ্ছে তৃণমূল এখন চাইছে না আর শুনানি হোক, কারণ তৃণমূলের এস্টিমেট অনুযায়ী মোটামুটি যা করেছি আমরা আমাদের জন্য যথেষ্ট। না তো যে লোকগুলো আজকে বিপদে পড়েছে সেই লোকগুলোকে সাহায্য করার জন্য সরকারি সহযোগিতা দরকার ছিল। যেমন মনে করুন বার্থ সার্টিফিকেট আরম্ভ করে ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট, যা যা দরকার কাগজপত্র সব রাজ্যের কাছে। সেই জায়গাটায় রাজ্যের তরফ থেকে তাকে সহযোগিতা করার পরিবর্তে সেই শুনানি কাণ্ডকে আরো জটিল করার রাস্তায় নেমেছে তৃণমূল পার্টি। যখন আজকে মনে করুন তৃণমূল দুয়ারে দুয়ারে কেন সার্ভিস দিতে পারছে না, এই বিষয়গুলো আমি এর আগে দিন বলেছিলাম যে দুয়ারে সরকার যদি হয় তাহলে দুয়ারে এসআইআর কেন হবে না, সেটা করার পরিবর্তে ব্যাপারটাকে জটিল করছে এবং জটিল করে আরেকটা ন্যারেটিভ তৈরি করছে। মানুষকে ভোট দেওয়ার অধিকার কেড়ে নিচ্ছে নির্বাচন কমিশন, আর মানুষকে ভোট দেওয়ার অধিকার সুরক্ষিত করছে পশ্চিমবঙ্গের তৃণমূলী প্রশাসন। এই জায়গাটা ন্যারেটিভটা তৈরি করতে চাইছে, কারণ তৃণমূলের কাছে আর কিছু নেই দেওয়ার মতন মানুষকে। চাকরি নেই, রুটি নেই, রুজি নেই, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই। এবার তোমাদেরকে ভোট দিলাম, ভোটের অধিকার দিলাম, আমি বাংলার মুখ্যমন্ত্রী, আমি দান কর্ত্রী হয়ে তোমাদের ভোটের অধিকার দিলাম, এটাকে প্রমাণ করতে চাইছি। এর থেকে অন্যায় কিছু হতে পারে না। এই আশারা সারা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগকে গ্রাসরুটে বাঁচিয়ে রেখেছে। অঙ্গনওয়াড়ি আর আশা সামাজিক পরিষেবার, গ্রামীণ পরিষেবার তারা ফর্মিডেবল পিলার, খুব গুরুত্বপূর্ণ তারা স্তম্ভ। তারা কিন্তু খুব গরিব, তারা মেহনতি করে, গোটা গ্রামীণ বাংলার স্বাস্থ্যটাকে তারা বাঁচিয়ে রেখেছে, স্বাস্থ্য পরিষেবাকে তারা বাঁচিয়ে রেখেছে সে কোভিড থেকে আরম্ভ করে সব সময়। আজকে তাদের যেটা দাবি, এটি খুব বড় দাবি হলো। হ্যাঁ, সামান্য কয়েক হাজার টাকার দাবি, 15,000 টাকার, এটি খুব বড় দাবি। হ্যাঁ, পশ্চিমবঙ্গের তৃণমূল নেতারা তারা কি করে জীবনযাত্রা পালন করে? হ্যাঁ, এদের 15,000 মানুষদের 15 কোটি টাকা। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের দাবি দাবাগুলো শোনার লোক নেই, তাদের ডান্ডা মারার লোক আছে। বাংলার মুখ্যমন্ত্রী আপনি ডান্ডা মারার লোক সরবরাহ করেছেন, শোনার লোক সরবরাহ করেননি। আপনি যে শুনবেন না, আপনি মনেই করে নিয়েছেন লক্ষ্মীর ভান্ডার দিব আর সব মহিলা আপনার হয়ে জয়গান গাইবে। বাংলার দুটো কথা বললাম, এক, মহিলা যদি বাংলায় পাল্টি খায় দিদি, কোনো মামু আপনাকে আটকে আর দুবার আর ক্ষমতায় আনতে পারবে না। বাংলার মহিলারা যদি পাল্টি খায় দিদি, কোনো মামু, কোনো নেতা, কোনো আশীর্বাদ, কোনো মন্দির, সে দীঘার মন্দিরই হোক আর মহাকালের মন্দির হোক, সব আশীর্বাদ নিয়েও আপনি পারবেন না যদি বাংলার মহিলারা আপনার বিরুদ্ধে খেপে যায়। আর আশা আর অঙ্গনারী মেয়েদের উপরে অত্যাচার করে, সবথেকে বড় পুরুষ দিয়ে অত্যাচার করেছেন, পুরুষ দিয়ে অত্যাচার করেছেন আপনি। আপনি এটা অপরাধের কাজ করেছেন, পুরুষ দিয়ে অত্যাচার করেছেন বাংলার মহিলাদের উপরে। আপনাকে আগামী দিনে বাংলার মা বোনেরা আর রেয়াত করবে না দিদি, ভুলে যাবেন না। মানুষের দয়াতে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।